স্টুডেন্টস, টাইম সার্ভেকে আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা প্রোডাকশন হাউসের ভিতরে বা কোনো একটা ইন্ডাস্ট্রির ভিতরে যদি প্রোডাকশন রিলেটেড কোনো কিছু অপারেশনস চলতে থাকে, মানে ওয়ার্ক ইন প্রগ্রেস চলছে বা সেখান থেকে ফিনিশড গুডস আসছে কোনো প্রোডাকশন হাউস, তো সেখানে একটা স্পেসিফিক টাইমের মধ্যে কত পরিমাণ দ্রব্য বা কত পরিমাণ ইউনিট হচ্ছে আউটপুট হচ্ছে, মানে তৈরি হচ্ছে। তো এই যাবতীয় যে এদের যে নিরীক্ষণ, এটা যে একটা অডিটের মধ্যে দিয়ে যায় যে কত এক্স্যাক্টলি কোম্পানি একটা সময়ের মধ্যে কোন প্রোডাকশনস কে কমপ্লিট করতে পারে। কোন একটা প্রোডাকশনস করতে গেলে অনন্তকাল বা ইনফাইনাইট টাইম ধরে এটা চলতে থাকবে সেটা কিন্তু হতে পারে না। এটার একটা বাউন্ডারি দরকার, যেখানে আমরা বুঝতে পারি টাইম ব্যাচিং কিভাবে করতে হয়, টাইম ব্লকিং কিভাবে করতে হয়, উইথিন টাইমের মধ্যে কাজটাকে ফিনিশ কিভাবে করতে হয়। কারণ এটার উপরে ডিপেন্ড করে আমাদের যতটা প্রোডাকশনস হচ্ছে সেইভাবে আমরা ক্লায়েন্টকে সেটাকে ডেলিভার করতে পারবো, দ্যাট মিন্স বিক্রি করতে পারবো। এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে আসে। যদি ডিসিপ্লিন দেখা যায় তাহলে অবশ্যই টাইম যে ব্যাচিং বা টাইম সার্ভে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তো নর্মালি আমরা 30 দিনে 50টা গাড়ি তো আনিয়েই নি। এবার এক্সট্রা 20 কার্ডের প্রেশার এলো ক্লায়েন্টের কাছ থেকে যে এক্সট্রা 50 প্লাস 20 ইকুয়াল টু 70টা কার্ড আমাদেরকে বানিয়ে দিতে হবে, তবে এক মাসের মধ্যে সেটাকে করতে হবে। তো যদি টাইম ব্যাচিং বা টাইম ফ্যাক্টর যদি আমরা আগে থেকেই আমরা সচেতন থাকি, আমাদের কাছে রেকর্ডস থাকে, তাহলে আমরা নির্দিষ্ট এক্সট্রা মেশিনারি একটা সেটআপ বা এক্সট্রা ওয়ার্কফোর্স বা এক্সট্রা ম্যান পাওয়ারকে আমরা কি করতে পারবো, এন্ডোর্স করতে পারবো। তাতে গিয়ে কিন্তু আমরা 30 দিনের মধ্যে এই এক্সট্রা যে 20 মানে টোটাল 70টা কার্ড আমরা বানিয়ে কিন্তু দিতে পারবো। তো এই যাবতীয় বিষয়গুলো কিন্তু তখনই সম্ভবপর হবে যখন আমরা টাইম সার্ভে বা টাইম ব্যাচিং বা টাইমকে আমরা সেগমেন্টাইজ করে একটা ডিসিপ্লিন তারিখে উইথিন টাইমের মধ্যে ফটফট ফটফট সেই কাজটাকে কমপ্লিট করতে পারবো। তাই জন্য আমাদের টাইম সার্ভে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। থ্যাংক ইউ।